হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্না টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা পোস্ট করছি, যেটা তোমরা দেখে নিয়ে স্ক্রিনশট তুলে নিতে পারো। মোট 6টা অধ্যায় তোমাদের পড়তে হবে এবং 7 নম্বরটা প্রকল্প। এই সিলেবাসটা তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও। এইবার আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্কে কিছু প্রশ্ন পোস্ট করছি, যেগুলো তোমরা দেখে নিতে পারো এবং নোট করে নিতে পারো। এটা তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সেমিস্টার 1-এর মতনই। হ্যাঁ, এক নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ কবে পরিসমাপ্তি ঘটেছিল? 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভার্সাই সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। তৃতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবে শুরু ও শেষ হয়? 1939 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1945 খ্রিস্টাব্দে শেষ হয়। 4 নম্বর প্রশ্নে, কোন কোন রাষ্ট্র নিয়ে মিত্র শক্তি জোট গঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন। এই রাষ্ট্রগুলি নিয়ে মিত্রশক্তি জোট গঠিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষ শক্তি জোট কোন কোন রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে জার্মানি, ইটালি, স্পেন, জাপান প্রভৃতি রাষ্ট্র নিয়ে অক্ষ শক্তি জোট গঠিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি? আনসার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশ কবে জাপানে হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? আমেরিকা যুক্তরাষ্ট্র 1945 সালের 6ই আগস্ট ও 9ই আগস্ট জাপানে 2টি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ করে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কবে কার দ্বারা ট্রুম্যান নীতি গৃহীত হয়েছিল? কবে কার দ্বারা ট্রুম্যান নীতি গৃহীত হয়েছিল? 1947 সালে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের দ্বারা এটি গৃহীত হয়েছিল। 9 নম্বর হচ্ছে, ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? ঠান্ডার লড়াইকে। 10 নম্বর হচ্ছে, জাপানে যে বোমা দুটি পড়েছিল তার নাম হলো? অ্যান্সার হচ্ছে ফ্যাটম্যান ও লিটিল বয়। 11 নম্বর হচ্ছে, ইয়াল্ট্রা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে। 12 নম্বর হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হচ্ছে চার্চিল। এরকম আরও নিত্য নতুন প্রশ্ন এবং উত্তর পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।